এখন এখন কত সামনে আমরা সবারে ফালাই চলে গেলে এটা হইলো নি কোন না সবাই দোষ দিবেন না এটা ঠিক আচ্ছা আচ্ছা সবাই একটু খেয়াল করে এখন যেগুলো পড়াবো এগুলো থেকে পরীক্ষার মধ্যে জাস্ট কম্পিউটার নেটওয়ার্ক ব্যাখ্যা করো তারপরে সুবিধা অসুবিধা গুলো লেখো এরকম ভাবে আসবে ঠিক আছে জাস্ট এগুলো একটু দেখবো অধ্যায় 3-এর এই দেখেন আমি বলি 195 3 নম্বর প্রশ্নটা দেখেন এগুলো আগে থেকে দাগানো ছিল ওনার বইয়ে দাগানো আছে যে এগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে মনে তাই না 19 আসছে 18-তে আসছে আজকে আমরা এই অধ্যায় থেকে কয়েকটা জিনিস করবো ল্যান ম্যান ওয়ান হাব সুইচ রাউটার হ্যাঁ তারপরে নেটওয়ার্ক টপোলজি গুলো পড়বো ইনশাআল্লাহ এগুলো শেষ করার পরে এখন আমরা একটু আবার ওই গেট বা এগুলো ধরবো আর কি আচ্ছা সবাই জাস্ট একটু ল্যান্ডম্যান ওয়ান এগুলো কিভাবে কাজ করে জাস্ট একটু দেখেন এখানে একটু বাড়তি আছে এখানে এতগুলো নাই ল্যান্ড 3টে আছে যদিও এই যে প্যান আছে পিএন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তারপর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এগুলো আছে কিন্তু আমরা জাস্ট 3টা পড়বো ল্যান ম্যান আর হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা আগে আগে অ্যানিমেশনটা দেখবো তারপর আমরা কিছু ব্যাখ্যা দেখবো আর কি যে এর সুবিধা অসুবিধাগুলো কি বা কিভাবে কাজ করে আচ্ছা জাস্ট অ্যানিমেশনটা একটু খেয়াল করেন কিভাবে কাজ করে ল্যান ম্যানুয়াল আচ্ছা ল্যানের পূর্ণরূপ কি কে বলতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে ধরেন আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন এগুলোর মধ্যে আসে যে ল্যানের পূর্ণরূপ কি ম্যানের পূর্ণরূপ কি ওয়ানের পূর্ণরূপ কি আচ্ছা এটা এমনিতে একটু সহজ করে মনে রাখেন যে ল্যান হচ্ছে ছোট এরিয়ার জন্য ঠিক আছে লোকাল এরিয়া তার মানে একটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ আর ম্যান হচ্ছে একটা মেট্রোপলিটন মানে হচ্ছে একটা শহর বা একটা টাওয়ার হ্যাঁ মানে সরি একটা টাউন বা সিটির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে আর ওয়ান হচ্ছে কি আমাদের যে ইন্টারনেট পুরো ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ পৃথিবী ব্যাপী ঠিক আছে তো এই সিম্পল জিনিসটা মনে রাখবেন আর হচ্ছে এখানে কিছু সুবিধা অসুবিধা আর ব্যবহার গুলা জাস্ট আমরা একটু দেখবো বাস আচ্ছা প্রথম থেকে দেখি অ্যানিমেশনটা একটু দেখি নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রকারভেদে ডিপেন্ড করে আমরা নেটওয়ার্ককে কিভাবে ব্যবহার করব ঠিক আছে এটা নির্ভর করে জিওগ্রাফিক্যালি ল্যান্ড আর এখানে কি দিছে ওয়ান দিছে আচ্ছা তো দেখি তারা কিভাবে এটা ব্যবহার করতেছে জাস্ট এটা ভিজুয়ালাইজেশন জন্য যেন আপনারা ভালো বুঝতে পারেন আসল তো খাতায় লিখতে হবে আচ্ছা প্রথমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা দেখাইতেছে একটু দেখেন জাস্ট এখানে কোনো টাওয়ারের কিছু নাই জাস্ট মানে সরাসরি কি ধরেন তারের মাধ্যমে ডিভাইস গুলো যুক্ত থাকতে পারে অথবা তার তার ছাড়াও হতে পারে তবে পার্সোনাল নেটওয়ার্ক বেশিরভাগ মানে সংযুক্ত থাকে ওয়্যারলেস হতে পারে আবার ওয়্যার্ড হতে পারে এই দেখেন ব্লুটুথ ইন্টার কি বলে এটা ইনফ্রারেড আর হচ্ছে কি এনএফসি নেটওয়ার্ক আচ্ছা এখানে আচ্ছা এটা এনআইসি মনে হইতো আর কি এনএফসি না এই যে বলছে ইউজিং এ ইউএসবি কেবল তাহলে এটা ইউএসবি হতে পারে অথবা কি মানে ওয়্যার্ড হতে পারে আবার ওয়্যারলেস হতে পারে দেখেন জাস্ট পার্সোনাল নেটওয়ার্ক মনে হচ্ছে একটা বাসার মধ্যে কানেকশন যতগুলো ডিভাইস আছে এগুলোর মধ্যে হতে পারে আর ল্যান হচ্ছে তার থেকে একটু বড় একটা পুরো একটা বাসার মধ্যে যতগুলো ডিভাইস আছে হ্যাঁ অথবা পুরো একটা বিল্ডিং হতে পারে এটা জাস্ট একটা বাসা বুঝেছেন আগে 2 তলা বুঝেছেন A group of device যেমন কম্পিউটার সার্ভার সুইচ প্রিন্টার দ্যাট আর লোকেটেড ইন সেম বিল্ডিং ঠিক আছে আমি বিল্ডিং কথা বলছি না সেম একই বিল্ডিং এ যতগুলো ডিভাইস সবগুলো যখন কানেক্টেড থাকে এগুলোর কি বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক তো লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা সুবিধা আছে মানে যতগুলো সুবিধা অসুবিধা আছে এগুলো পরীক্ষায় লিখতে হবে আমি পাশাপাশি সুবিধাগুলো বলে দিব যেমন ধরেন এখানে একটু সিকিউরিটি সুবিধা আছে ধরেন এটা তো কোনো ইন্টারনেটের সাথে কানেক্টেড নেই না আপনার ডিভাইস গুলো শুধু ডিভাইস গুলোর সাথে কানেক্টেড তো আপনার এখানে তথ্য চুরি হওয়ার সুযোগটা কি কম যেহেতু এখানে বাইরে তারা আপনার এখানে মানে ইন্টারফেয়ার করতে সহজে পারবেন হ্যাঁ সবাই সবার কাছাকাছি থাকে দ্য মোস্ট কমন টাইপ অফ ল্যান ইজ ইথারনেট ল্যান ইথারনেট মানে কি তার মাধ্যমে যুক্ত মানে ইথারনেট মানে কি তার মাধ্যমে ডিভাইস গুলো যুক্ত আছে
এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, যখন কেউ একটা তথ্য পাঠাবে, একটা ডাটা পাঠাবে, এটা সবার কাছে চলে যাবে, এখানে কোনো ইয়ে থাকবে না, মানে বাধা থাকবে না। হ্যাঁ, এবার ধরেন আপনার আপনার যদি মনে হয় যে আপনার কাছে এই ডাটাটা মানে আপনার জন্য পাঠাচ্ছে অথবা আপনার জন্য ইম্পর্টেন্ট, তখন আপনি এটা রিসিভ করবেন, না হলে রিসিভ করার দরকার নেই, এরকম। অন্যান্য ইয়েতে এই সুবিধাটা নাই, ল্যানে এই সুবিধাটা আছে যে পাঠাইলে সবার কাছে চলে যায়। এই যে এখানে অ্যানিমেশন দেখা যাইতেছে, সবার কাছে চলে যাবে। ওয়্যারলেস ল্যান দেখাইতেছে আর কি। ওয়্যারলেস ল্যান না দেখলেও চলবে, মানে রাউটারের মাধ্যমে সবাই কানেক্টেড থাকবে, এটা বুঝাইতেছে। ঠিক আছে, এখানে ইথারনেট থাকবে না, মানে তার থাকবে না, ওয়্যার থাকবে না। এই যে বলছি উইথাউট ইউজিং কেবল, এটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আপনাদের লাগবে না, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি অথবা কলেজে, মানে কলেজের যে এরিয়াটা আছে পুরো এরিয়ার সবাই, সব বিল্ডিং, সব ধরেন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আছে, এরপর আপনার ধরেন বিভিন্ন ডিপার্টমেন্ট, সবাই সবার সাথে কানেক্টেড থাকার যেই নেটওয়ার্ক, এটাকে কি বলে? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা আপনাদের বইয়ের নাই, আপনাদের ল্যান ম্যান ওয়ানে তিনটা আছে। এটা সুতরাং এটা দেখার দরকার নাই, সময় নষ্ট করে। এবার আমরা ম্যানটা দেখি, দেখেন মেট্রোপলিটন। মেট্রোপলিটন মানে কি বলছিলাম, একটা সিটি বা একটা এরিয়া, বিশাল মানে মোটামুটি বড় এরিয়া থাকে। লার্জার দেন এ ক্যান, স্প্যান অত বিস্তৃত করে, স্প্যান ওভার সেভারাল বিল্ডিং ইন এ সিটি অর টাউন, ঠিক আছে না? এই দেখেন, একটা শহরের মধ্যে, হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া যেটাকে বলে, একটা সিটি অর টাউন। ধরেন এটা হতে পারে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য আমরা, আমাদের মেয়র কি করছে, একটা আলাদা নেটওয়ার্ক ডেভেলপ করছে, এটা শুধু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এরপরে ধরুন অন্য একটা সিটি, সিলেট সিটি কর্পোরেশন, ঢাকা সিটি, আলাদা আলাদা নেটওয়ার্ক থাকতে পারে। তো এটাকে বলা হয়েছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যদি এগুলার প্রয়োগ বাংলাদেশে নাই। অন্যান্য ধরেন এই অন্যান্য ধরেন ইয়ার দেশগুলো যেগুলা উন্নত দেশ, হ্যাঁ, তাদের এখানে কি হয়, ধরেন মেট্রোপলিটন নেটওয়ার্কের সুবিধাটা কি, ধরেন কোন একটা শহরে কোনো বড় দুর্ঘটনা ঘটলে, ধরেন বড় ভূমিকম্প হয়েছে অথবা দাবানল বা ধরেন ঘূর্ণিঝড় বা সামথিং কিছু একটা হয়েছে, ওই এলাকার এরিয়া নেটওয়ার্কটা শুধু নষ্ট হতে পারে, অন্যান্য এরিয়ার নেটওয়ার্ক কি হবে না, সমস্যা হবে না। তবে যদি সবাই একই নেটওয়ার্কের মধ্যে থাকে, একটা নেটওয়ার্কে একটু সমস্যা হলে অন্যান্য এগুলোর মধ্যে কি হতে পারে, সমস্যা হতে পারে। কিন্তু মেট্রোপলিটনের সুবিধা আছে যেহেতু সবাই কি আলাদা আলাদা, তো একজনের সমস্যা হলে অন্যজনের মধ্যে এটা কি হবে না, হ্যাঁ, প্রভাবটা পড়বে না। এই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। তবে আপনারা ইয়েগুলো অবশ্যই মনে রাখবেন আর কি, পূর্ণ নামগুলা। এটা লাগবে না, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক এটা নাই। লাস্টে একটা আছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়ার্ড গুলো কি বলছি দেখছেন? এখানে যে চিত্রগুলো আছে এগুলো আঁকার দরকার না, আপনাদের বইয়ে চিত্র আছে সুন্দর করে, এগুলো আঁকবেন আর কি পরীক্ষা। এখানে জাস্ট বোঝার জন্য আমরা এটা দেখতেছি। এটা হচ্ছে লার্জেস্ট টাইপ অফ নেটওয়ার্ক, আর এটার উদাহরণ দিবেন হচ্ছে ইন্টারনেট। হুম, স্পেন্স ওভার এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া। জিওগ্রাফিক এরিয়া বলতে বুঝেছে একদম পুরা। দ্য ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান, দেখছেন মানে বলে দিচ্ছে অলরেডি। তাহলে ইন্টারনেট যেহেতু সারা বিশ্বব্যাপী সবাই কানেক্টেড না ইন্টারনেটের মাধ্যমে, এই জন্য এটা কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, আমরা মোটামুটি ইয়ে করে ফেলছি। আচ্ছা, এবার আমরা হালকা কিছু এই ইয়ে দেখবো, এই ল্যানের সংজ্ঞাটা কি দিয়েছে একটু জাস্ট ধারণটা আমি পড়ি, আপনার একটু শোনেন জাস্ট। ল্যান হলো একটি ছোট অঞ্চলের মধ্যে কম্পিউটার এবং ডিভাইসের একটি নেটওয়ার্ক। এটি সাধারণত একটি বিল্ডিং, অফিস, স্কুল অথবা কি একটি গন্তব্যের ভিতরে ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য কি দেখি, জায়গা, ল্যান সাধারণত একটি ছোট এলাকায় সীমাবদ্ধ, যেমন অফিস ভবনে। আচ্ছা, গতি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে পরীক্ষার মধ্যে, ল্যানের বৈশিষ্ট্য আসলে গতিটা দিতে হবে। এক, এবার হচ্ছে স্বাধীনতা, এটি সাধারণত ইউজারদের নিজেদের মালিকানাধীন। যেহেতু আমার বাসার কম্পিউটার গুলো কানেক্টেড, আমি ইচ্ছা মতো এখানে নেটওয়ার্কের থেকে একটা কম্পিউটার ডিলিট করে দিতে পারবো অথবা আরো 10টা যুক্ত করতে পারবো, এটা আমার পুরো কি স্বাধীনতা আছে, ঠিক আছে? কিন্তু অন্য জায়গায় স্বাধীনতা, অন্য নেটওয়ার্কের স্বাধীনতা একটু কম আছে। আচ্ছা, ল্যানের এটা অনেক সহজ। এরপরে দেখেন, এটি সহজে যোগ এবং অপসারণ করা যায়, একটু আগে বলছিলাম ব্যবহার। এই যে অফিস, স্কুল, বাড়ি, মানে জাস্ট যেখানে ছোট্ট একটা এরিয়া, একটা বিল্ডিং অথবা একটা অফিস, স্কুল, বাস, এটা মনে রাখবেন। এবার আসলে ওয়ানটা কি বলতে দেখি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো একটি বিস্তৃত অঞ্চলের মধ্যে বিভিন্ন ল্যান এবং ম্যান। তার মানে হচ্ছে ল্যান হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে বড় কি হবে বলুন তো? ম্যান। ম্যানের মধ্যে অনেকগুলো কি থাকবে, ল্যান থাকবে। আর ওয়ানের মধ্যে অনেকগুলো কি থাকবে, ল্যান এবং ম্যান। বলেন, ওয়ানের মধ্যে অনেকগুলো কি থাকবে, ম্যান আর ল্যান। এই যে এখানে বলে দিছে, কারণ ওয়ান মানে হচ্ছে পুরো পৃথিবীর যত ইন্টারনেটের যত নেটওয়ার্ক আছে সবগুলো না। আচ্ছা, যদি সবগুলো হয় তার মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে তো সবাই আছে, তাই না? তার মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে কারা পড়তেছে, ল্যানও পড়তেছে,
ম্যানও পড়তেছে। ঠিক আছে কিনা এটা একটু বুঝছেন, যারা বুঝেন না এটা আমার প্রশ্ন করতে পারেন যে স্যার কিভাবে পড়ে, না বুঝলে একটু বলেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন এটা জায়গার কি অবস্থা। ম্যান ওয়ান হচ্ছে সাধারণত বৃহত্তর অঞ্চলে বিস্তৃত থাকে, যা দেশের বিভিন্ন শহর এবং বিদেশে বিস্তৃত হতে পারে। যেমন ধরেন সিঙ্গাপুরের ইন্টারনেট সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের দেশে অলরেডি চলে আসছে, সুতরাং আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে কি হয়ে গেছি, যুক্ত হয়ে গেছি। এবার এটা গতির কি অবস্থা দেখেন, এটা গতি সাধারণত ল্যানের চেয়ে কম। কারণ দেখেন এটা অনেক বিস্তৃত এরিয়া না, তো এটার গতি অবশ্যই কি হবে, কম হবে। ল্যান মানে হচ্ছে আমার কম্পিউটার গুলো জাস্ট একই বাসার মধ্যে একই বিল্ডিং এর মধ্যে, এখন পাঠাইছে এখন চলে যাবে, তার মানে এটা গতি কি হবে, বেশি হবে। কিন্তু এখানে গতিটা সবচেয়ে সবচেয়ে গতি কম হচ্ছে কার, এ ওয়ান এর। এখানে গতি হচ্ছে 5 Mbps থেকে 1 Gbps পর্যন্ত। এবার আছে নিয়ন্ত্রণ। ওয়ান সাধারণত বিভিন্ন সংস্থা বা কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন ধরেন ইয়ার সময় কি বলে, আন্দোলনের সময় বিটিআরসি রে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, সে কি করে দিছে, ইন্টারনেট অফ করে দিছে, দিয়ে আবার কত কাহিনী সাজাচ্ছে তাই না, যে কোথায় নাকি স্যাটেলাইটে নাকি পানি ঢুকে গেছে। এটা আজগুবি কথাবার্তা, স্যাটেলাইট কখনো পানি ঢুকতে পারে? তো এই আর কি। তো এটা এই জন্য বলা যায় এগুলো কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। তারপরে ধরেন আরেকটা যেটা বর্তমানে আমরা যুক্ত হইছি অলরেডি, স্পেস এক্স ইয়ার সাথে, কি বলে ওর নাম, এই আরে এলন মাস্কের, এলন মাস্কের যে ইন্টারনেট আছে না, স্পেস এক্স, এটার সাথে আমরা যুক্ত। স্পেস এক্স না, এটা কি বলে, আরে ওর ইন্টারনেটের নামটা মনে নেই আপনাদের, স্যাটেলাইট ইন্টারনেট দেয় যে, ওনার ইন্টারনেটের কথা মনে নেই আপনাদের, ইলন মাস্ক কিন্তু বাংলাদেশে এটা নিয়ে আসছে। এটা এটা আবার কি করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না, বাংলাদেশের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা কে নিয়ন্ত্রণ করতে পারবে, এটা ইলন মাস্কের কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবে। আর এটার নামটা মনে আসতেছে না এই মুহূর্তে। আচ্ছা, তাহলে এটার ব্যবহার কি, ইন্টারনেট বিভিন্ন অফিস বা শাখার মাধ্যমে যোগাযোগ এবং ডেটা ট্রান্সফার করা যায়। ঠিক আছে, আপনারা সিরিয়ালি এভাবে দিবেন, ল্যান তারপরে দিবেন ম্যান তারপরে দিবেন কি ওয়ান। এখানে এটা আগে বলে দিচ্ছে, এটা পরে বলছে। আচ্ছা ম্যান তো বুঝছেন, ম্যান হচ্ছে একটা সিটি মানে একটা টাউন অথবা একটা শহর এর মধ্যে বিস্তৃত। ঠিক আছে, এটা গতিটা দেখেন, গতিটা ইম্পর্টেন্ট, গতিটা একটু বেশি, 10 Mbps থেকে 10 Gbps। ওয়ানেরটা কত ছিল, 5 Mbps থেকে 1 Gbps। আর এটা এটা 10 Mbps থেকে শুরু, 10 Gbps পর্যন্ত। তার মানে এটা মাত্র 1 Gbps, আর এটা 10 গুণ বেশি, সর্বোচ্চ স্পিড 10 গুণ বেশি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এই আমরা ল্যান্ডম্যান ওয়ান সম্পর্কে মোটামুটি জানলাম, এটা হচ্ছে আপনার অধ্যায় 3-এর সারসংক্ষেপ। এখন আমরা জানবো হচ্ছে রাউটার, হাব হচ্ছে সুইচ। আমি এখন যে টপিক গুলো পড়ে দিচ্ছি এটাতে সরাসরি প্রশ্ন আসবে। ঠিক আছে, আজকে একটু মনোযোগ দিন। আমরা এখন রাউটার, সুইচ, হাব এই 3টা জিনিস দেখবো, খুব মনোযোগ দিন, এগুলোতে বেশি প্রশ্ন আসে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে পার্থক্য থেকে, রাউটার এবং হাবের মধ্যে পার্থক্য করো, সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য লেখো, এই পার্থক্যগুলো বেশি আসে। আচ্ছা, সুইচ, সুইচ, হাব, রাউটার। ওকে, এখানে হাফ সুইচ, হ্যাঁ 3টার একটা অ্যানিমেশন আছে, এটা একটু দেখি, 7 মিনিটের লং ভিডিও। আচ্ছা, ভিডিওটা আমরা একটু স্পিডটা বাড়াই দিব। আচ্ছা, স্পিড বেশি বাড়াই দিলে সমস্যা। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এখানে কি কাজ চলতেছে। নাম কিন্তু দেয়া আছে, হাব, সুইচ, রাউটার, নামগুলো একটু আগে মাথায় ঢোকান। প্রথমে হাব নিয়ে কথা বলবে, খেয়াল করেন। একটা কানেকশন লাগতে হবে, এই দুইটা, এই যেখানে ওই নিচে দিয়ে লেখা আছে ডিটেক্টেড, তিন, 4টা ডিভাইস ডিটেক্টেড হয়েছে দেখেন। তারপরে কি করে দেখি, হেরা এটা দেখার পরে এখন আমি ব্যাখ্যাটা দিব আর কি, কিভাবে কাজ করে। এই দেখেন, এটা হচ্ছে ডাটা, ডাটা আসতেছে, ডাটা ইজ কপিড টু অল আদার পোর্টস। এটা দিয়ে কি বুঝেন, ধরেন একটা কম, ধরেন এটা একটা কম্পিউটারের তার, হ্যাঁ মানে এটা একটা সংযোগ, আমি একটা ডাটা পাঠাইলাম, পাঠিয়ে এটা এখানে ঢোকার পরে হ্যাঁ কি করবে, কোনো দিকে না থাকে সবাইকে ডাটাটা দিয়ে দিবে, এবং সবাই ডাটাটা নিয়ে তার কম্পিউটারে কি দিয়ে দিবে। এই হাবের কাজ হচ্ছে একদম নর্মাল, যে একজন সবার সাথে কানেক্টেড করে দেয়, এটাই হচ্ছে মানে হাবের কাজ। এখানে দেখেন এই ডাটাটা কার জন্য আসছে, সে এটা চেকই করে না। সে কি করে, ডাটা আসলে এই যার মাধ্যমে আসছে তাকে ছাড়া সবাইকে ডাটাটা ট্রান্সফার করে দেয়। তার কাজে এটা। এই দেখেন, আবার দেখেন, এই যে ওই ডাটা একটা আসছে, বাকি 3টা ফটোর মধ্যে ডাটাটা চলে গেছে। এই হাবের কাজ হচ্ছে এরকম, হাবের কাছে কোনো বাজ বিচার নাই। ওর কাছে কোনো কঠিন মেকানিজম কৌশল নাই, সে জাস্ট এই যে ডাটা ট্রান্সফার করে দিচ্ছে, দেখেন আসতেছে দিতেছে, আসতেছে দিতেছে। তার মানে হাবের মাধ্যমে আমরা একাধিক কম্পিউটারকে কি করতে পারি, যুক্ত করতে পারি। ধরেন আমরা একটা অফিসে
সবাই আমরা একই রকম কলিগ, এখানে এরকম না যে কেউ বস কেউ, মানে ধরুন আমরা 3-4 জন কি সেম কাজটাই করি, তো আমাদের সবার গুলো কম্পিউটার গুলো কিসের মাধ্যমে যুক্ত থাকবে? হাবের মাধ্যমে। ধরেন আমি একটা ডাটা ওনারে পাঠাই, আমি একটু বাইরে যাবো, আমার কাজটা একটু উনি করে দেখ, এরকম আর কি, এরকম থাকতে। ঠিক আছে। এবার আমরা সুইচ নিয়ে দেখবো, একটু খেয়াল করুন, সুইচ হাবের থেকে একটু উন্নত, বলেন সুইচ হাবের থেকে একটু কি উন্নত, একটু খেয়াল করেন এটা কিভাবে কাজ করে একটু দেখবে এখন। আপনারা আজকে টপিক গুলার নামগুলো শুধু খাতায় লিখে যায় নিয়ে নেন একটু, যেন আজকের ডেটে কি কি পড়াইছে এগুলো একটু পরে দেখতে পারেন। আর বাড়তি কিছু না লিখলেও চলবে, মাথায় করে নিয়ে যান। দেখেন এখানে একটা এক্সট্রা ঘর আসছে, এর নাম কি দিছে? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি, যে কম্পিউটার গুলো যুক্ত হয়েছে কম্পিউটার গুলোর অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস গুলো কি কাজে লাগবে একটু দেখেন, অ্যাড্রেস অনুযায়ী পাঠাবে। হ্যাঁ নাই, এই যে এটা যার জন্য তার কাছে গেছে, দেখছেন সবার কাছে কিন্তু যায় নাই। হ্যাঁ, অ্যাড্রেস সহ পাঠায়, এই যে যার কাছে পাঠাচ্ছে তার কাছে গেছে। এখানে লেখা আছে ডাটা ডিরেক্টেড অনলি টু ইন্টেন্ডেড পোর্ট। ইন্টেন্ডেড মানে হচ্ছে যার জন্য বা যার কাছে ডাটাটা পাঠানোর ইয়া ছিল, মানে অ্যাড্রেস ছিল, তার কাছে গেছে। ঠিক আছে। সে সেন্ডার এখন, আর সে রিসিভার, একজনের কাছে যাবে। এই সুইচের কাজটা হচ্ছে এরকম, সে একটু চেক করে পাঠায়। আর হাব কি করে না, কোনো চেক টেক কিছু করে না, সবার কাছে পাঠায়। এই জন্য সুইচ দিয়া ডাটা যাইতে একটু টাইম লাগবে, হাব দিয়া ডাটা যাইতে টাইম লাগবে না, কেন সে তো কোনো কিছু চেক করবে না, সে জাস্ট কি করবে, পাস করে দিবে। তো পরীক্ষার মধ্যে হাব